যে লো প্রেশার সিস্টেম অ্যাজ এ ডিপ ডিপ্রেশন রয়েছে, যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট বে অ্যান্ড অ্যাডজয়নিং ইস্ট সেন্ট্রাল বে। এই ডিপ ডিপ্রেশনটা আগামী 12 ঘন্টায় সাইক্লোনিক স্টর্ম হওয়ার চান্সেস রয়েছে। আলটিমেটলি 26 তারিখে ইভিনিংয়ে এই সিস্টেমটা উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ এর কোস্টের মাঝখানে ইন বিটুইন যদি বলি আমি বিশাখাপট্টনম অ্যান্ড গোপালপুর আর খুব ক্লোজ টু কালিঙ্গাপট্টনম যাওয়ার চান্সেস রয়েছে। ফলে যদি আমি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বলি যে এই সিস্টেমে ডিপ ডিপ্রেশন বা যেটা সাইক্লোনে ইন্টেন্সিফাই করবে, আমাদের রাজ্যে কিন্তু ডাইরেক্ট কোনো এফেক্ট নাই। অর্থাৎ 26 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে বড় কোনো ওয়েদার হবে সেরকম চান্সেস নাই। তারপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপ করবে নর্থ ইস্ট বের উপরে, সেটা আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে চান্সেস রয়েছে যে লো প্রেশার হিসাবে ইন্টেন্সিফাই করবে। আর 29 তারিখ নাগাদ সকালের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে আসার চান্সেস রয়েছে। এই সিস্টেমে অনেকটা ইম্প্যাক্ট আমাদের রাজ্যে পড়বে ইন টার্মস অফ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে উইন্ড। যদি স্পেসিফিক্যালি এবার বলছি 26 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের রাজ্যে যদি বলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে কোস্টাল জেলাগুলোতে। আর ওয়ার্নিং যদি বলি যে ওয়ার্নিং শুধু আমাদের রয়েছে ইস্ট মেদিনীপুরের উপরে হয়তো ভারী বৃষ্টিপাত হবে। 27 তারিখে ভারী বৃষ্টিপাতের যে চান্সেস রয়েছে সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা। তার সঙ্গে 26 তারিখ অর্থাৎ আগামীকাল ইস্ট মেদিনীপুর কোস্টের দিকে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারতে একটা উইন্ড থাকবে। এবার হচ্ছে যেটা সেকেন্ড সিস্টেম বললাম 28, 29, যার ইম্প্যাক্ট আমরা বলছি যে অনেকটা আমাদের রাজ্যে পড়বে। ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে কোস্টালে মোটামুটি সব জেলায়। যদি স্পেসিফিক্যালি বলি কলকাতা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি। মেজর সিস্টেম যদি বলি 28, 29 তারিখ, 29 তারিখে অনেকটাই কিন্তু ভিতরে ঢুকে যাবে। বড় বৃষ্টি খুব একটা চান্সেস নাই, কিন্তু বৃষ্টি লাইট টু মডারেট রেন হবে এই বছরের। যদি এই আগামী 4 দিন বা 28, 29 যেটা বলছি, প্রথমে হচ্ছে যে নর্থ বেঙ্গলে কোনো ওয়ার্নিং নাই, অর্থাৎ অনেকটা মানে ওখানে সাবডিউ অ্যাক্টিভিটি চলছে মনসুনে। ওখানে হয়তো খুব যেটা বেশি হবে লাইট টু মডারেট রেন। এবার হচ্ছে সাউথ বেঙ্গলে যেটা বলছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে খুব একটা ইম্প্যাক্ট কিন্তু হবে না এই সিস্টেমে, যেটা 28, 29 সিস্টেম। আলটিমেটলি যেটা আমরা এক্সপেক্ট করছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পর হয়তো ঝাড়খণ্ডের দিকে যাবে। ওই জন্যে 28 তারিখে কোস্টালে ডিস্ট্রিক্টগুলো আর 29 তারিখে যেটা বললাম যে কোস্টালে থাকবে, সঙ্গে পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে ভারী বৃষ্টিপাত হবে। এই জেলাগুলো যেটা বললাম কোস্টালে কলকাতা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি। তার সঙ্গে পশ্চিমের জেলাগুলো ভারী বৃষ্টিপাত হবে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, এই চান্সেস রয়েছে। সেকেন্ড হচ্ছে যদি উইন্ড ওয়ার্নিং বলি 28 তারিখে আছে চান্সেস যেটা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার, গাস্টিং 70 কিলোমিটার। এই চান্সেসটা রয়েছে নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আর 30 থেকে 40 কিলোমিটার, গাস্টিং 50 কিলোমিটার চান্সেস রয়েছে কলকাতা, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি। গোটা সিস্টেমটা যেটা বলছি
28-29 আমাদের কোস্টাল এই জেলাগুলো যেটা বললাম সেখানে এই সিস্টেমের ম্যাক্সিমাম ইম্প্যাক্ট রয়েছে। প্লাস মাইনাস আমরা এখনও ধরে রাখি প্লাস মাইনাস 12 ঘন্টা একটা মার্জিন থাকে। এই সিস্টেমটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা ওয়াচ করছি। সতর্কবার্তা যেটা বলি, ফিশারম্যান মৎস্যজীবীদেরকে বলা হয়েছে আনটিল ফার্দার নোটিস মাছ ধরতে জানে না যায়। পসিবল ইম্প্যাক্ট যদি বলি, রাইজ ইন ওয়াটার লেভেল ইন ডিফারেন্ট রিভার। আর 28-29 তারিখে চান্সেস রয়েছে যে ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়া অফ মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন, ড্যামেজ কাচ্চা রোডের একটা চান্সেস রয়েছে। দ্য অ্যাকশন সাজেস্টেড, প্রথমে হচ্ছে যে যেহেতু আমরা ভারী বৃষ্টিপাত বলছি 28-29 তারিখ, এই ভারী বৃষ্টি কিন্তু অনেক অনেক টাইম দেখা যায় যে তার সঙ্গে লাইটনিং থাকে। প্রথমে বলা হচ্ছে যে লাইটনিং অ্যাক্টিভিটি যদি হয় বাইরে যেন না যায়, আর যে কোনো শেল্টারে পার্টিকুলারলি পাক্কা স্ট্রাকচারে কিন্তু থাকা উচিত। ট্রাফিক কনজেশন যদি দেখতে হয় যেরকম আছে, আর আমাদের ওয়েবসাইট কিন্তু মনিটর করতে থাকবেন। আমরা এই আপডেটটা প্রত্যেক দিন রেগুলার হিসাবে কিন্তু আমরা দিতে থাকবো। এই আপডেট কন্টিনিউয়াসলি থাকবে। কলকাতা যেটা বললাম 28-29 তারিখ, এইটা হচ্ছে ডেট যেখানে দুদিনের মধ্যে হয়তো একদিন ভারী বৃষ্টিপাত এক্সপেক্টেড, অনেকটাই মানে স্ট্রং পসিবিলিটি রয়েছে। তবে ইন বিটুইন যেটা বলছি যে হয়তো যেহেতু মনসুন আর বেতে বড় বড় সিস্টেম রয়েছে, লাইট টু মডারেট রেন এক্সপেক্ট করা যাচ্ছে। ধরেন 26 তারিখ 27 তারিখ যেহেতু আমরা বলছি, আলাদা করে বলছি না যে ভারী বৃষ্টি 28-29 বলছি, কিন্তু 26-27 সবসময় চান্সেস থাকে লাইট টু মডারেট রেন, তার এতটা ইম্প্যাক্ট হবে না। কিন্তু যেহেতু বেতে সিস্টেম রয়েছে, অফকোর্স ছোটো ছোটো স্পেলে কিন্তু বৃষ্টি হতে পারে। থেকে শুরু হলো 29 তারিখ সকালে হয়তো, তারপরে লাইট টু মডারেট রেন। এই কয়েকটা এই হেভি রেনফলে ইন্টেন্সিটির স্কেলগুলো 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যায় মেন ইন্টেন্সিটি। তারপরে আর আগে লাইট রেন সবসময় চান্সেস থাকে। আমাদের পশ্চিমবঙ্গে যে প্রভাবটা পড়ছে তাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কম, পরের ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেশি। যেহেতু আমরা বলছি যে গোপালপুর অ্যান্ড ভাইজাগ, কালিঙ্গাপাটনাম, অর্থাৎ কালিঙ্গাপাটনাম যদি বলি আন্ধ্রপ্রদেশ অনেকটা, তার আগে গোটাটা উড়িষ্যার রয়েছে। ওই জন্য বলছি যে এই যে ডিপ ডিপ্রেশন যেটা ইন্টেন্সিফাই হবে সাইক্লোন, তার ইম্প্যাক্ট আমাদের রাজ্যে ডাইরেক্টলি কিন্তু পড়বে না, ইনডাইরেক্টলি যেটা বললাম যে ওই উড়িষ্যা লাগোয়া জেলাগুলো ওখানে চান্সেস রয়েছে, যা বিশেষ করে বললাম ইস্ট মেদিনীপুর, সেখানে উইন্ড জেনারেট এক্স্যাক্টলি। কেন পরের নিম্নচাপ আমাদের রাজ্যের দিকেই আসছে, তার ইম্প্যাক্ট রিলেটিভলি এই সাইক্লোন নিশ্চয়ই অনেকটা স্ট্রং সিস্টেম রয়েছে কম্পেয়ার টু, কিন্তু যেহেতু আমাদের রাজ্যের থেকে অনেকটা দূর, তার ইম্প্যাক্ট আমাদের রাজ্যে পড়বে না কম্পেয়ার যেটা আমরা বললাম যে লো প্রেশার যেটা মোরাললেস আমাদের রাজ্যেই মানে ঢুকবে, তার ইম্প্যাক্ট অনেকটা। পূর্ব মেদিনীপুর সব থেকে বেশি। মেদিনীপুর যেহেতু কোস্টাল স্টেশন, যে কোনো সিস্টেম হোক না কেন, লো ডিপ্রেশন বা সাইক্লোন, যে ইম্প্যাক্ট যদি শুরু করি প্রথমে যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলো, সেখানে ইম্প্যাক্ট রিলেটিভলি বেশি। ওই জন্যে ইস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলো সবসময় ভালনারেবিলিটিটা রিলেটিভলি হায়ার। গত কয়েক সপ্তাহ আমরা যে কোনো আবহাওয়া পরিবর্তন এইগুলো এক্স্যাক্টলি দু একটা সিস্টেম দেখে সেই রকম কনক্লুশন আসা যায় না, কিন্তু এর আগেও আমরা দেখেছি যে সেপ্টেম্বর মাস কিন্তু অনেকটা অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ ইন দি সেন্স নাও, এবার আমরা যে আজকে যদি বলি 25 তারিখ, উই আর এট দ্য ভার্জ অফ দিস সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। যেহেতু অক্টোবরে আমরা দেখেছি যে বড় সিস্টেম হয়, এই যে ইম্প্যাক্টে আমরা দেখছি যে সাইক্লোনের মতন অ্যাক্টিভিটি হতে চলেছে, অর্থাৎ
এই এক সপ্তাহ এদিকে ওইদিকে একটা চান্সেস থাকে, যেহেতু সিস্টেমে শিয়ারটা অনেক হাই, ওই জন্য এই সিস্টেম যেটা ডিপ ডিপ্রেশন হয়তো সাইক্লোন হবে এতটা ইন্টেন্সিফাই করবে না। আদারওয়াইজ যেহেতু অক্টোবরে যদি এইরকম সিস্টেম থাকে তার ইন্টেন্সিটি আরও হায়ার হওয়ার চান্সেস সবসময় বেশি থাকে। মনসুনের শিয়ার অনেকটা বেশি বলে এই ইন্টেন্সিটি রিলেটিভলি এতটা হাই হয় না কম্পেয়ার। ওই জন্যে মনসুন সিজনে জেনারেলি ডিপ্রেশনের উপরে জেনারেলি ওঠে না, লো দেন ডিপ্রেশন নট সাইক্লোন। তার একটা অনেকটা মানে ফ্যাক্টর যেটা হচ্ছে আমরা সবসময় দেখি যে উইন্ড শিয়ার প্রচুর হাই থাকে। আর সাইক্লোন যে কোনো বড় সাইক্লোন থেকে সুপার সাইক্লোন পর্যন্ত এর যে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে উইন্ড শিয়ার রিলেটিভলি কম থাকতে হবে।